দারাজে আপনার একটি শপ রয়েছে এবং আজকে প্রথম অর্ডার পড়েছে। কিভাবে আপনার অর্ডারটি আপনার মোবাইল ফোন দিয়ে প্রসেস করবেন এবং কাস্টমারের পর্যন্ত পৌঁছে দিবেন দারাজের মাধ্যমে, সেটাই আজকের ভিডিওতে দেখানো হয়েছে। এর জন্য আপনাকে সেলার সেন্টার নামের একটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল রাখতে হবে এবং সেটা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর অ্যাপসটা ওপেন করার পর আপনার সেলার অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এইখানে দেখেন পেন্ডিং নামের একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার যে কয়টা অর্ডার পড়েছে সবগুলো শো করছে এবং কোন প্রোডাক্টটা অর্ডার পড়েছে সেটা ছবিও এখানে শো করছে। সো আপনি সেলার সেন্টার অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে এইভাবে ওপেন করে কোন প্রোডাক্টটা অর্ডার পড়েছে সেটা দেখে নেবেন, তারপর প্রোডাক্টের উপর ক্লিক করবেন। এরপরে দেখেন এই যে পেমেন্ট মেথডটা সেটা এখানে শো করছে, কিসের মাধ্যমে পেমেন্ট করেছে, অ্যাড্রেস কোথায়, কে অর্ডার করেছে, নাম ঠিকানা, যাবতীয় সকল তথ্য এখানে শো করবে। এখান থেকে দেখে নেবেন ক্যাশ অন ডেলিভারি নাকি বিকাশ পেমেন্ট নাকি নগদ পেমেন্ট, সেগুলো এই জায়গাটা ক্লিক করলে বিস্তারিত পেয়ে যাবেন। এখানে দেখেন সিওডি লেখা, অর্থাৎ এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয়েছে। যদি বিকাশে পেমেন্ট করতো তাহলে জিএন বিকাশ এরকম লেখা চলে আসতো। সো এই পেমেন্ট মেথডে আপনি ক্লিক করে এখানে কত টাকার প্রোডাক্ট আপনার অর্ডার পড়েছে সেটাও আপনি দেখতে পাবেন। তো এখন প্রসেস করার জন্য একটু নিচে আসবেন স্ক্রল করে এবং কোন প্রোডাক্টটা রয়েছে সেটা আপনার স্টকে রয়েছে কিনা সেটা যাচাই করে দেখে যে ক্রিয়েট প্যাকেজ নামের অপশন রয়েছে, এখানে দেখেন এই ক্রিয়েট প্যাকেজ অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার বিস্তারিত তথ্য দেখাবে, এখান থেকে আপনি আবারও যাচাই করে নিতে পারেন আপনার প্রোডাক্টের দাম ঠিক আছে কিনা, সব যাচাই করে এই অপশনটার উপর রেডি টু শিপ অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর এই জায়গাটায় দেখেন একটা বক্স খালি রয়েছে, এখানে আপনাকে একটা নাম্বার বসাতে এবং সেটা কিন্তু উপরেই রয়েছে। এখানে যে নাম্বারটা রয়েছে ইনভয়েস নাম্বার, এইটা আপনি কপি করে নেবেন ফার্স্টে এবং এই বক্সে বসিয়ে দিবেন। যদি এখানে নাম্বার না থাকে আপনার যে অর্ডার নাম্বার রয়েছে সেটা আপনি চাইলে এখানে দুইটা বক্সেই ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আপনি এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে প্রিন্ট করার যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি প্রিন্ট করে নিতে পারেন অথবা ডান অপশনে ক্লিক করে দিতে পারেন। এখন আপনার যে অপশনটা আপনার যে প্রোডাক্টটা পেন্ডিং অপশনে ছিল এটা আপনি লেটার করতে পারেন, রেড করতে বলছে অ্যাপসটা, যাই হোক এটা ক্লোজ করে দিলাম। সো আপনি যে পেন্ডিং অপশনে আপনার প্রোডাক্টটা ছিল দেখেন হোম পেজে আসার পর আমি যদি রিফ্রেশ করি দেখেন পেন্ডিং অপশন থেকে টু শিপ অপশনে চলে গিয়েছে। যেহেতু আপনি রেডি টু শিপ করেছেন সো এই যে রেডি টু শিপ অপশনে চলে এসেছে, এখানে ওপেন করলে আপনি দেখতে পাবেন এই যে এখন এই প্রোডাক্টটা আপনাকে যেটা করতে হবে প্যাকেজিং করতে হবে এবং যে প্রিন্টিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে ওই ইনভয়েসগুলো আপনাকে প্রিন্ট করতে হবে এবং সেটা আপনি চাইলে আপনার নিজের বাসার প্রিন্টার দিয়ে করতে পারেন অথবা আপনি চাইলে দারাজের সেলার হাবে যেখানে প্রোডাক্ট জমা দিতে হয় সেখান থেকেও করতে পারেন। সো আপনি যদি দারাজের সেলার হাবে যে প্রোডাক্টের ইনভয়েস প্রিন্ট করতে চান তাহলে সেখানে গেলে এরকম কম্পিউটার পাবেন এবং সেখানে দারাজের যে শপের সাইট ওপেন করা থাকে, এখানে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আপনি ওখানে যারা থাকে তাদের সাথে কথা বললে তারা বিস্তারিত দেখিয়ে দিবে, বলে দিবে যদি আপনি ফার্স্ট টাইম হন, এবং আপনি ফার্স্টে ওদের কম্পিউটারে যেয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। তারপর আপনার শপটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার প্রোডাক্ট যেটা রেডি টু শিপ করেছিলেন সেটা আপনি এই বাম পাশে যদি খেয়াল করেন এখানে অর্ডার অ্যান্ড যে রিভিউ অপশন রয়েছে, অর্ডার অ্যান্ড রিভিউ অপশনের উপর আপনি ক্লিক করবেন। অর্ডার রিভিউ অপশানে ক্লিক করার পর আপনার দোকানে যতগুলো প্রোডাক্ট অর্ডার পড়েছে সবগুলো শো করবে। ম্যানেজ অর্ডারে ক্লিক করার পরে অর্ডার অপশানে ক্লিক করে ম্যানেজ অর্ডারে ক্লিক করবেন। এরপর দেখেন এই যে রেডি টু শিপ অপশানে আপনি রেখেছিলেন, রেডি টু শিপে ক্লিক করবেন, করলে আপনি যে প্রোডাক্টটা রেডি টু শিপ করে রেখেছিলেন সেটা শো করবে। শো করার পরে বাম পাশে দেখেন একটা সিলেক্ট করার অপশন রয়েছে, এই সিলেক্ট করার অপশানে ক্লিক করবেন এবং এই প্রিন্ট অপশনের উপর ক্লিক করে এর নিচে দেখেন প্রিন্ট অল ডকুমেন্টস এই অপশনটা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এরপরে এখানে যে অপশনটা আসবে এখান থেকে আপনাকে এই প্রিন্ট নামের অপশন নিচে রয়েছে যেটা, এটার উপর ক্লিক করলে আপনি দারাজের হাবে যে প্রিন্টার রয়েছে ওখানে ওই প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবেন এবং এটা বর্তমান সময় পর্যন্ত দারাজ সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছে ইনভয়েসগুলো প্রিন্ট করার যে ব্যাপারটা সেটা। সো আপনি এটা প্রিন্ট করে নেওয়ার পরে আপনাকে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এখন প্রিন্ট করার পরে 3-4টা কাগজ পাবেন, ওখান থেকে আপনাকে এই জিনিসটা এই যে কাগজটা রয়েছে এটা আপনাকে এই প্যাকেজের এই জায়গাটায় দিতে হবে। একটা প্লাস্টিক প্যাকেট কিংবা আপনি যদি বক্স দেন সেক্ষেত্রে যে বক্সের উপরে যে পলি পেপার থাকবে সেটার মধ্যে আপনি এই কাগজটাই মূলত দিবেন। বাকি কাগজগুলো এর সাথে দিতে পারেন নিচে, তবে এইটা একেবারে উপরে থাকতে হবে। সো এইভাবে এই জায়গাটায় আপনি এই কাগজটা দিয়ে দিবেন এবং এর নিচে দেখেন আরেকটা পাত্র রয়েছে সেখানে আপনি আপনার প্রোডাক্টটা দিয়ে দিবেন এবং এর উপর থেকে আঠার উপর থেকে এখান থেকে একটা কাগজ তুলে ফেলে এটা জাস্ট এভাবে লাগিয়ে দিবেন, দিলে আপনার প্যাকেজিং শেষ। আর এগুলো যদি আপনার করতে অসুবিধা মনে হয় ওখানে যারা থাকে তাদের বললে তারাই করে দিবে সব। যাই হোক আমাদের
প্যাকেজিং রেডি করা শেষ এবং দারাজের শপে দিয়ে আসা শেষ। এরপর আমরা যখন চলে আসবো সেখান থেকে এসে ওখানে জমা দিয়ে যখন চলে আসবো তখন দেখেন রেডি টু শিপ থেকে আমাদের প্রোডাক্টটা শিপড অপশনে চলে এসেছে। সো এই শিপড অপশনে এসেছে মানে এখন দারাজের দায়িত্ব, বাকি সব কিছু আমাদের আর কোনো দায়িত্ব নেই। প্রোডাক্ট দারাজ কাস্টমারের কাছে পৌঁছে দিবে এবং কাস্টমার রিসিভ করার পর টাকা কালেক্ট করা এবং যাবতীয় সব দারাজের কাজ, এবং পরবর্তীতে ওই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিবে। 15 দিনের মতো সময় লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাতে। এবং ডেলিভার্ড হয়ে গেলে যে উপরে দেখেন ডেলিভার্ড অপশন রয়েছে, এখানে শো করবে এই ডেলিভার্ড অপশনে প্রোডাক্টগুলো শো করবে যেটা ডেলিভার্ড হয়ে গিয়েছে। আর যদি ডেলিভার না হয়, ফেল ডেলিভারি হয়, আপনি SMS পাবেন, তারপর আবারও হাবে যে আপনাকে ফেরত নিয়ে আসতে হবে। রিটার্ন হলে আপনার রিটার্ন অ্যাড্রেসে ফেরত আসবে প্রোডাক্ট। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে দারাজের ফার্স্ট অর্ডার আপনি প্রসেস করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দেবেন। এছাড়াও যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এবং এরকম সব ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, ডিসক্রিপশনে পেজের লিঙ্ক পাবেন, ফেসবুক পেজটাও ফলো দিবেন। নানা রকম ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও সেখানে আপলোড করা হয়।